নয়তো নিজে একার মনে বক বক করছে। এটা কালকে সেট করে দিয়েছি বুঝলি। হ্যাঁ। বুনুর গায়ে ব্যথা, বুনুর গায়ে ব্যথা। ভাজা, বাংলার ভাত ভাজা। প্রথমে খুলেছি নাইট স্যুট, যেটা এটা পিওর কটনের উপর রয়েছে, কিন্তু একটু পাতলা। মানে ভাবছি এক ধোয়া দিলে কাপড়টা পুরো আমার নেতা হয়ে যাবে একদম। পরে ছাদে যাবো, একটা জিনিস দেখানোর আছে তোমাদেরকে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এখন বাজে ঘড়ির কাঁটায় সকাল 9টা, আর আমরা সকাল সকাল সবাই উঠে পড়েছি। উঠতেই হবে। ছোটটা কাল সারা রাত মানে জেগেই ছিল, ওর বাবা সেরকম ঘুম হয়নি। তা সকাল সকাল ঘুম থেকে উঠে এখন রান্নাবান্না করছি, ব্রেকফাস্ট করব। কারণ সকাল 10টা বাজলে ছোটটা উঠে যাবে, ওকে স্নান করাতে হবে, ওর টাইমিং ওটা ধরা বাঁধা প্রত্যেক দিনের। তা এই দেখো, ছোটটা ঘুমাচ্ছে, বড়টা পড়তে বসেছে, আর আমরা একটু মজায় রিল্যাক্সে গান শুনছি। আর এদিকে হচ্ছে কালকের বাসি ভাত ছিল, বাসি ভাত দিয়ে চিড়ে দিয়ে মানে পোলাও মতন করব, বলতে পারো ভাত ভাজা, বাংলার ভাত ভাজা যাকে বলে। তাই সেটারই প্রিপারেশান করছি। এইদিকে আলু কেটে ধোয়া আছে, গাজর কাটা আছে, পেঁয়াজ কুচিয়ে রাখা রয়েছে, এখন ডিম কুচি করবো। রান্না করতে করতে আমাদের ছোটটা উঠে গেছে। কি হয়েছে বাবা? এই তো এই যে আমি একটু আদো খাচ্ছি। হ্যাঁ, আমি একটু আদো খেয়ে নিচ্ছি, তাই তো। এই যে বুনুর গায়ে ব্যথা, বুনুর গায়ে ব্যথা, বুনুর গায়ে। তা একটু মনের মধ্যে ভয় রয়েছে, কারণ বুঝতে পারছি না যে কয়দিন পারবো একার হাতে এত কিছু সামাল দিতে, বুঝতেই তো পারো। আর আজকে বাড়িতে আমার বড় ননদিনী এসেছে আরাধ্যাকে নিতে, তা সেজন্য দেখো আমি কি কি রান্না করেছি। একদম সিম্পল মেনু, বাসন্তী পোলাও আর খাসির মাংস পাতলা করে করেছি। আমি এই জাস্ট স্নান করে বেরোলাম, তা একদম 2টো মতন বাজে, আর দুপুরবেলা খেতে দিয়ে দেবো। আজকে রান্না করেছি পোলাও, বাসন্তী পোলাও আর মটন। আর এইদিকে দেখো বন্ধুরা, থালায় সুন্দর করে সাজিয়ে নিয়েছি, খেতে দিয়ে দেবো এক্ষুনি, কারণ ওরাও যেহেতু বাড়ি ফিরবে, বিকেলের ট্রেনে বাড়ি ফিরবে। আর অবশ্যই তোমাদের দাদাভাই চাকদা পর্যন্ত পৌঁছে দিয়ে আসবে, নয়তো পেরে উঠবে না আরাধ্যাকে নিয়ে। তাই দেখো খাওয়া দাওয়া সেরে এখন চলে এসেছি ছাদে। তা দেখো বন্ধুরা, আমাদের ছাদ বাগানে এই গাছটা লাগিয়েছি টবের মধ্যে, টব ঠিক না, গামলার মধ্যে। তা প্রথমে একটা জলের গামলায় ছিল, তখন দেখছি জানি না কেন এরকম হচ্ছে। তোমাদের জানা থাকলে অবশ্যই কমেন্টে জানিও কি কি করতে হবে। আমার অত অভিজ্ঞতা নেই গাছ সম্পর্কে, কিন্তু গাছপালা লাগাতে আমি খুবই ভালোবাসি। বাপের বাড়িতে উঠানের মধ্যে প্রচুর ফুল গাছ ছিল, তা দেখতাম সকালবেলা করে আমার মা সেই গাছের গোড়াগুলো পরিষ্কার করতো, কোনো রকম আগাছা হতে দিত না। আর সপ্তাহে একদিন করে একটা স্প্রে করতো পোকামাকড় না আসার জন্য। চলো। এখন এই যে সবাই বেরোচ্ছে, আর তোমাদের দাদাভাই একদম বাড়ি পর্যন্ত দিয়ে আবার রাত্রির বেলায় রিটার্ন আসবে বাড়িতে, কারণ আগামীকাল অফিস রয়েছে। তা জানি না কখন পৌঁছবে, আবার কখন ফিরে আসবে। খুব কষ্ট হয়ে যাবে বেচারাটার আজকে। তা পুপু হচ্ছে এইমাত্র বড় পিসির বাড়ি গেল, বড় পিসির বাড়ি সেই চাকদায়। তা সারাদিন বাড়ির মধ্যে যেহেতু মেয়ে আমার একাই থাকে, চার দেওয়ালের মধ্যেখানে বন্দি একদম বলতে পারো। খেলার সাথীও নেই সেরকম একটা, সবসময় ঘরের মধ্যে কার্টুন দেখছে, নয়তো আঁকাউকি করছে। তা সেজন্য 1 সপ্তাহের জন্য ওকে বড় পিসির বাড়ি পাঠিয়ে দিলাম। যে
তা এখন ঘর পুরো ফাঁকা আমাদের, ছোটটা ঘুমাচ্ছে, আগে আমি একটু রেস্ট করে নিই। তা ভাবলাম একটু ঘুমাতে যাবো, একটু রেস্ট নেব। এখন দুপুর 4টে কি বিকেল 4টে বাজে ঘড়ির কাঁটায়। ওই দেখো, তা ভাবছিলাম যে একটু রেস্ট নেব, কিন্তু মেশোর থেকে পার্সেল এসেছে। তা এই একটা কুর্তি অর্ডার করেছি, বাট এটা রিটার্ন যাবে, ভালো আসেনি প্রোডাক্ট। আর এই একটা কুর্তি, আর এই একটা নাইট স্যুট আমার জন্য অর্ডার করেছি। এখন খুলে দেখি কেমন এসেছে। পিওর কটনের ওপর রয়েছে, কিন্তু একটু পাতলা। মানে ভাবছি এক ধোয়া দিলে কাপড়টা পুরো আমার নেতা হয়ে যাবে একদম। জানি না কালার থাকতেও পারে, বাট ফেব্রিকগুলো যথেষ্ট উঠে যাওয়ার চান্স আছে। আর এইদিকে দেখো, তোমাদের সাথে জামা কাপড় শেয়ার করতে না করতে আমাদের ছোট্ট মেয়েটা উঠে পড়েছে। এখন এই যে কোলের ওপর উঠে বসে রয়েছে, একটু দোল খাচ্ছে। আর এই সময় মাথার উপর থেকে এত জোরে একটা প্লেন গেছে, যা শব্দের দরুন আমি ভয়েসটা মিউট করে রেখেছি। আর বন্ধুরা, আজকের ব্লগটা বেশি বড় না করে এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো। আর যারা আমাদের চ্যানেলে নতুন তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে। দেখি কতক্ষণ জেগে থাকে।